স্বামীকে ভালো লাগে না, ভালো লাগে পরকীয়ার প্রেমিককে। আর পরকীয়া প্রেমের মাধ্যমে মাহমুদ আক্তার এবং তার মেয়ে এবং তার ভাতিজি তাদের তিনজনের যে পরিণতিটা হয়েছে, সেই ঘটনা শোনার পরবর্তীতে সত্যি আপনাদের শরীরে লোমগুলো দাঁড়িয়ে যাবে যে পরকীয়া প্রেমের জন্য এরকম ঘটনাও ঘটতে পারে। দর্শকদা চলুন না বেশি দেরি না করে মূল ঘটনাটা আলোচনা করি। দর্শকদা এই দুঃখজনক ঘটনাটি ঘটে গেছে কুমিল্লায়। দর্শকদা আপনারা স্ক্রিনের মাঝে দেখতে পারতেছেন একটি মহিলা, তার নাম হলো মাহফুজা বেগম। তো তার বিয়ে হয়েছে অনেকদিন আগে, তার সংসারে একটা সন্তানও ছিল। দর্শকদা তার স্বামী জীবিকার তাগিদে বিভিন্ন সময় বাহিরে থাকতো, আর সেই সুযোগটাই এই মাহফুজা বেগম হাতিয়ে নেয়। তিনি একজনের সাথে সম্পর্কে যায়, মানে পরকীয়ায় যায়, তার নাম হলো আক্তার। ওই ছেলেটি বা ওই লোকের সাথে তার বেশ একটা সম্পর্ক যুক্ত হয়। প্রথম অবস্থায় তাদের সাথে ফোনে কথা, তার পরবর্তীতে একে অপরকে ভালোবাসতে শুরু করে। এক পর্যায়ে স্বামী যখন বাড়িতে থাকে না, তখন তিনি ওই পুরুষকে ডেকে এনে ঘরের মাঝে বিভিন্ন মুহূর্ত তারা পালন করে স্বামীর শূন্যস্থানটা ওই মহিলা ওই আক্তারকে দিয়েই পূরণ করাতো। শুধু এরকমভাবেই তাদের সম্পর্ক, মানে পরকীয়ার অবৈধ সম্পর্কটা কন্টিনিউ করতেছিল। আর এই বিষয়টা তার ছোট্ট একটা মেয়ে ছিল, সেই মেয়েও জানতো না, এবং তার ভাতিজিও তার সাথে ঘুমাতো, তারাও আসলে এই বিষয়টা জানতে পারতো না। যখন গভীর রাত বা শেষ রাত হতো, তখনই ওই পরকীয়ার নাগরকে ডেকে এনে তারা বিভিন্ন রোমান্স করতো। আসলে ঘটনা এরকমভাবেই ঘটতেছিল। ওই পরকীয়া প্রেমিকের কাছ থেকে এই মাহফুজা বেগম তিনি 40,000 টাকা হাওলাত আনে, এবং হাওলাত আনার পরবর্তীতে ওই আক্তারের আরো সম্পর্ক বেড়ে গেল, ওই বাড়িতে আসা যাওয়ার সম্পর্কটাও আরো বেড়ে গেল। এক প্রকার আক্তারের যখন টাকার প্রয়োজন হলো, তখন তিনি তার পরকীয়া প্রেমিকার কাছে, মানে মাহফুজার কাছে ওই টাকাটা চাইলো, যে আমার কাছ থেকে যে 40,000 টাকা নিয়েছো, এই টাকাটা এখন আমাকে ব্রেক দাও, আমার খুব প্রয়োজন। ওই মহিলা এত টাকা কোথা থেকে দিবি, তিনি একের পর এক ডেট দিতেছে, আর ওদিক দিয়ে আক্তার ভীষণ রাগান্বিত হতেছে। তার পরবর্তীতে যেদিন এই ঘটনাটা ঘটলো, সেদিন রাত্রে এই মাহফুজা বেগম তার পরকীয়া প্রেমিককে ফোন দেয়। ফোন দিয়ে বলতেছে, তুমি আমাদের বাড়িতে রাত্রে চলে আসো, আর তোমার টাকা সম্পূর্ণ রেডি করে রাখছি, তুমি এসে তোমার টাকা বুঝে তারপর নিয়ে যাও। আক্তার এদিক দিয়ে মহাখুশি, তার প্রেমিকা ডেকেছে, একদিক দিয়ে তিনি অন্য কোনো কিছু করবে এবং 40,000 টাকা নিয়েও তিনি চলে আসবে। তার পরবর্তীতে আক্তার তার প্রেমিকার কথা মতোই ওই রুমের মাঝে পিছনের দরজা দিয়ে ঢুকলো, এবং ঢোকার পরবর্তীতে তার প্রেমিকাকে ডেকে অন্য একটি রুমের মাঝে গিয়ে তারা বসলো, এবং ওদিক দিয়ে তার ভাতিজি এবং তার আপন মেয়েও ঘুমাইতেছিল। কিন্তু তাদেরকে তিনি ঘুম পাড়িয়ে তার প্রেমিকের সাথে তিনি দেখা করলো একই রুমের মাঝে। তার পরবর্তীতে এ নিয়ে তাদের কথা কাটাকাটি হয়, তিনি 40,000 টাকা কোথা থেকে দিবে, এ নিয়ে কিন্তু তাদের কথা কাটাকাটি হয়, এবং এক প্রকার বলে, আমি কিন্তু, তুমি যদি 40,000 টাকা চাও তাহলে আমি এলাকাবাসীকে জানিয়ে দেব তোমার সাথে আমার অবৈধ সম্পর্ক, এবং তুমি ঘরের মাঝে আসো এবং বিভিন্ন ভয়ভীতি আমাকে দেখাও, এই ধরনের কথা ওই প্রেমিকা আক্তারকে বলতেছিল। তার পরবর্তীতে আক্তার এটা শুনে তার আরো ভীষণ রাগ হয়ে যায়। তখন তিনি রাগের মাথায় ওই প্রেমিকার মুখ চেপে ধরে, এক প্রকার মুখ চেপে ধরার মাধ্যমেই, শ্বাসরোধের মাধ্যমে তার প্রেমিকাকে তিনি দুনিয়া থেকে বিদায় করে দিল, মাহফুজা বেগমকে দুনিয়া থেকে বিদায় করে দিল। তার পরবর্তীতে যখন মানে পাও দিয়ে তিনি শব্দ করতেছিল, তখন এই শব্দ শুনতে পায় বাতিজি। তারপর ওই বাতিজি যখন ওই জায়গায় ছুটে আসে, তারপর একইভাবে বাতিজিকেও শ্বাসরোধের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করে দিল। তার পরবর্তীতে ছোট্ট বাচ্চাটা ছিল ওই মেয়ে মহিলার, তার নাম হলো সাদ, ওই সাদকেও এভাবেই দুনিয়া থেকে বিদায় করে দিল। তারপর পিছনের দরজা দিয়ে তিনি পালিয়ে গেল। এই ঘটনাটা ঘটার পরবর্তীতে এলাকাবাসী সবাই জড়ো হয়েছিল, এবং তারা বলতেছিল আমাদের কোনো শত্রু ছিল না, বা কারা বা আমাদের সাথে এরকম ঘটনা ঘটাইল। এখন কিন্তু বর্তমান সময়ে এসে বোঝা গেল যে পরকীয়ার জন্যই এই ধরনের ঘটনাটা ঘটল। পরকীয়া করেছে একজন, তার সাথে তাদের নিষ্পাপ বাচ্চা এবং ভাতিজি দুজনেরও প্রাণ গেল। আসলে পরকীয়া করলে কি হয়, এর পরিণতি কি হয়, সেটা আপনারা আগেও জেনেছেন, এখনও জানতেছেন। ভিডিওটি আপনারা অতিরিক্ত পরিমাণে শেয়ার করে দিবেন, যেন পরবর্তীতে এরকম ভুল কাজ কেউ না করে, এবং কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দেবেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি। পরবর্তী কোনো ভিডিওতে খুব দ্রুত দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই বরাবর মতো কথা কিন্তু একটাই, মন্দ কাজ থেকে বিরত থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।